আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের লাইনে হাঁটা যাবে না, জান্নাতের লাইনে আমাদের হাঁটতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোন লাইনে হাঁটবো? জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? আসতে বলবেন না, জান্নাত পাওয়ার জন্য হাঁটতে হবে জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? জান্নাতের লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, জাহান্নামের অধিবাসীরা কিয়ামতের ময়দানে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামের অধিবাসীরা তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো? তারা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজটা আদায় করি নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মহেরা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 19তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ফুরকান থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় খুবই সংকীর্ণ, এজন্য ভূমিকায় সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মেসেজ দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে তার নিজের পরিচয় তুলে ধরেছেন, দ্বিতীয় আয়াতের মধ্যেও তার নিজের পরিচয় তুলে ধরেছেন, তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিতে গিয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুগত বান্দারা কেমন হবে। 1 নম্বরে তারা বিনয়ী হবে, নাম্বার 2 তারা অযথা তর্ক বিতর্ক করবে না, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। অনুগত বান্দারা কেমন হবে? রাত যখন গভীর হয়ে যাবে, মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খাবে, ওই সময় তারা ঘুমের সাগরে হাবুডুবু খাবে না। রাতের একটা অংশে দাঁড়িয়ে যাবে, রাতের শেষ অংশে দাঁড়িয়ে উত্তম রূপে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবে কার কাছে? আসতে বলবেন না, কান্না করবে কার কাছে? আল্লাহর কাছে কান্না করবে। কারণ তাহাজ্জুদের নামাজ তো এমন একটা নামাজ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশের মধ্যে অবতরণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, ও বান্দা তোমার কি প্রয়োজন? তোমার জীবনে কত গুনাহ আছে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নাও, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। বলো সুবহানাল্লাহ। তোমার জীবনের যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে চেয়ে নাও রে বান্দা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের জীবনে 6 ওয়াক্ত নামাজ পড়া জরুরি। কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে, আর 1 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজটা যোগ করতে হবে। কারণ তাহাজ্জুদের নামাজ তো এমন একটা নামাজের নাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাকে ডাকতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আমরা সেই নবীর উম্মত, আমাদের জীবনে গুনাহের কোনো অভাব নাই, এরপরেও আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, ঠিক না? মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে বান্দা যখন লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় থেকে গুনাহগুলোকে maaf করতে থাকেন, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন উত্তম রূপে ওযু বানায়, হাত ধৌত করার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মুখ ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মাথা মাসিহা করে, মাথার সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে দাঁড়িয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আব্দি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আব্দি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বাইনা ওয়া বাইনা আব্দি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার জীবনের যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে চেয়ে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলে, বান্দারে এতক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যা চেয়েছ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নিয়েছি, বলো সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুর মধ্যে চলে যায়, আল্লাহ ফেরেশতাকে ডাকতে থাকে, ও আমার ফেরেশতারা দেখো, এই বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, নবীকে দেখে নাই, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে। ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের বাজেটকে পাস করে দিলাম, বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিনের জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়া জরুরি? 6 ওয়াক্ত নামাজ পড়া জরুরি। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে, আর 1 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজটা যোগ করতে হবে। কারণ যে মুসলমানের জীবনে তাহাজ্জুদ বেশি, নফল ইবাদত বেশি, সেই মুসলমানের জীবনে কোনোদিন ফরজ কাজা হয় না, ঠিক না? এই জন্য নফল নামাজের প্রতি গুরুত্ব আমরা দিব কম না বেশি? কিন্তু নেশার ধারের কাছেও যাওয়া যাবে না, ধূমপান করা যাবে না। আমরা যখন শীতের রজনীতে মাহফিল করে স্টেজ থেকে নামি, কিছু মানুষ আমাদের সঙ্গে মুসাফা করার জন্য চলে আসে। মুসাফা করতে হয়, মুসাফা করার পর যখন হাতটা নাকের ডগায় লাগায়, দেখা যায় বিচিত্র রকমের গন্ধ, ঠিক না? মুমিনের জীবনে কি দুর্গন্ধ ছড়াবে না সুগন্ধি ছড়াবে? সুগন্ধি ছড়াবে। ধূমপান কেন আপনি করতেছেন? আপনি পান খেতে পারেন, কিন্তু পানের সঙ্গে আবার হাকিম পরে রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া যাবে না, ঠিক কি না বলেন? দিন আপনি 4টা 5টা পান খেতে পারেন, কিন্তু পানের সঙ্গে জর্দা খাওয়া যাবে না, ঠিক কি না বলেন? আমার নবীজির জীবনে সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা, সুবহানাল্লাহ পড়ে। নবীজির জুব্বার পকেটে সব সময় 3টি জিনিস থাকতো। কয়টি জিনিস? 1 নাম্বার হচ্ছে সুগন্ধি, 2 নাম্বার হচ্ছে মিসওয়াক, 3 নাম্বার হচ্ছে চিরুনি। সুবহানাল্লাহ। আম্মা জানায় বর্ণিত হাদিস, নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আম্মা জানা আয়েশার ঘরের মধ্যে তাকে শুয়ে রাখা হলো। নবীজি বললেন, ও আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি নবীজি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বালিশের জন্য দৌড় মারলেন। নবীজি বললেন, আয়েশা রে, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি নবীজি ঘুমাতে চাই। নবীজিকে উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে রাখা হলো। নবীজি আমার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরত বেলাল আযান দিচ্ছিলেন। নবীজি আমার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন,
কারণ মুমিনের মন সব সময় লটকানো থাকে মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। নবীজি আমার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা গোরপাক দিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, সাহাবায়ে কেরাম মনে হয় আমার জন্য অপেক্ষা করতে করতে আমার জন্য কান্না করতেছে। ও আয়েশা, তুমি তোমার বাবার কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতে করতে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিলেন। হযরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, নবীদের পিছনে নামাজ পড়া মনে হয় আমাদের কিসমতে আর নাই। নবীজি বললেন, আয়েশা রে, এ জীবন শুধু নামাজের ইমামতি করেছি, নামাজের দৃশ্য কোনোদিন আমি দেখি নাই। আমাকে একটু সোজা করে ধরো, আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে নবীজিকে দাঁড় করানো হলো। নবীজি আমার জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর টলমল টলমল চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে, আপনারা চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশার হাত দিয়ে মুছে মুছে দিচ্ছিলেন আর সান্ত্বনা দিচ্ছিলেন। নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। কারণ এই নামাজ কায়েমের জন্য তায়েফের প্রান্তরে তায়েফের কাফির বেঈমানরা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে আমার দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আয়েশা, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা কিভাবে মিসওয়াক আনবেন, তার উরুর উপর মাথা রেখে নবীজি শুয়ে আছেন। আম্মা জান আয়েশা তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে তালাশ করলেন, খুঁজে পেয়ে গেলেন আর বললেন, ও ভাই, তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা তো শক্ত, নবীজির হাতে দেওয়ার পর নবীজির মিসওয়াক করতে কষ্ট হবে, এই কথা মনে করে আম্মা জান আয়েশা শক্ত মিসওয়াককে নিজের দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করে নবীজির হাতের মধ্যে দিলেন। নবীজি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি মারলেন আর বললেন, আয়েশা রে, ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন, ও আয়েশা, অনেকক্ষণ হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে আমি দেখতে পাচ্ছি না। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। নবীজি ফাতেমার দিকে তাকিয়ে কান্না করে দিলেন আর বললেন, ফাতেমা রে, আমার মন বলছে আমি মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আমার ইন্তিকালের পর পর তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর কানের মধ্যে মুখ লাগিয়ে বললেন, ও ফাতেমা, কান্না করো না, কান্না করো না, কান্নার কোনো প্রয়োজন নাই। দুনিয়ায় যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, কবরের মধ্যেও ঠিক তেমনি দুইজন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ফাতেমা ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খুলে আবার ভয়ে দরজা আটকিয়ে দিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ভয়ে কেন তুমি দরজা আটকিয়ে দিচ্ছ? ফাতেমা বলতেছেন, আব্বা, আমি তো ভয়ের জন্য দরজা আটকিয়ে দিচ্ছি, কারণ ঘরের সামনে কে যেন দাঁড়ানো। কিতাবের মধ্যে এসেছে, ওই দিন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের শরীর ধারণ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা রে, মালাকুল মউত কি ঘরের ভিতর ঢুকতে দাও, কারণ মালাকুল মউত যদি ঘরের ভিতর না ঢুকে আমার জান কবজ হবে না, আর আমার জান যদি কবজ না হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত
সালাম বিনিময় করলেন, পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিয়ে দেন অত্যন্ত আসানের সহিত আজকে আপনার জানটাকে কবজ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউতকে বলা হলো, ও মালাকুল মউত, আমি যদি তোমাকে পারমিশন না দেই তাহলে তুমি জান কবজ করবা না, আর জান যদি কবজ না হয় তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে পারবো না। অনুমতি দিয়ে দেওয়া হলো। আমার নবীজির বুকের উপর মালাকুল মউত হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে নবীজি ওয়েট সহ্য করতে না পেরে হাতকে সরিয়ে দিলেন আর বললেন, ও মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমি কি আমার বুকের উপর কি রেখেছ? তুমি আমার বুকের উপর মনে হয় লম্বা 9 মাইল লম্বা সেই উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। মালাকুল মউত, তুমি তোমার হাতকে সরিয়ে নাও। হাতকে জাংটা দিয়ে সরিয়ে দেওয়া হলো। আবার হাত রাখা হলো। কিতাবের মধ্যে এসেছে নবীজি আবার হাতকে সরিয়ে দিলেন আর বললেন, শুধু উহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, আমার তো মন বলছে মনে হয় তামাম আসমানটাকে আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আবার নবীজি হাতকে সরিয়ে দিলেন। আবার দূরে হাতকে সরিয়ে দেওয়া হলো আর বললেন, ও মালাকুল মউত, আমার তো মন বলছে শুধু উহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দাও নাই, শুধু আসমান চাপিয়ে দাও নাই, মনে হয় আসমান জমিন তামাম পৃথিবী তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর যাতনা, তাহলে মৃত্যুর যন্ত্রণা আমি নবীজি সহ্য করতে রাজি আছি, কিন্তু ইন্তিকালের আগ মুহূর্তে আমার উম্মতেরা এত কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, এইটা আমি নবীজি কোনোদিন সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি কলিজার টুকরা সন্তানের কথা বললেন না, নাতির কথা বলেন নাই, শুধু আমার আপনার কথা বলেছেন। আম্মা জানা আয়েশা বলেন, 9টা কারণে আমি শ্রেষ্ঠ, তার মধ্যে সর্বশেষ কথা নবীজি আমার সঙ্গে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা নবী আম্মা জানা আয়েশার সঙ্গে বলেছেন, ও আয়েশা রে, তোমাকে আমি সর্বশেষ একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নবীজি বললেন। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে যেভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, সেইভাবে বুঝে শুনে দেখে দেখে নামাজটা পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেই হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন মুমিনের নামাজ দেখলেন, নামাজ শেষে প্রশ্ন করলেন, ও মুমিন ও মুসলমান, এরকম নামাজ তুমি কতদিন যাবত আদায় করতেছো? ওই লোকটা জবাব দিলেন, 40 বছর হয়ে যায় এই রকম করে আমি নামাজ আদায় করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 40 বছরের নামাজটাই তোমার নষ্ট হয়ে গিয়েছে। কথাগুলো কি বোঝা যায়? যে এরকম কতদিন যাবত তুমি নামাজ পড়তেছো, 40 বছর, 40 বছরের নামাজ তোমার নষ্ট হয়ে গিয়েছে। শুধু নামাজ পড়লাম, টুকটাক একটা সেজদা মারলাম, সেই নামাজের 4 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক না? সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে সেরকম বুঝে শুনে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? বুঝে শুনে নামাজ পড়তে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের প্রশংসা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলে সুবহানাল্লাহ। একদিন এক বেদুইন সাহাবী মনের মধ্যে প্রশ্ন জাগলো যে নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে কাজ করে তাহলে কি নামাজ হবে? নবীজির দ্বারস্থ হলেন, নবীজির কাছে গেলেন, নবীজিকে পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, নবীজি তো আপনার নামাজের প্রশংসা করেছেন, আপনি বলেন তো নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আমার মাথার মধ্যে কাজ করে তাহলে কি সেই নামাজ আমার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ফতোয়া দিলেন আর বললেন, তোমার নামাজ হবে না। সেই সাহাবী চলে গেলেন। হঠাৎ করে নবীজি আসলেন। আসার পর নবীজি বললেন, আলী, কেউ কি তোমার কাছে এসেছিল? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আমার কাছে এসেছিল। তুমি কি বলেছো? যে নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা মাথায় কাজ করে নামাজ হবে না। নবীজি লম্বা কোনো কথা বললেন না, বললেন, তুমি উত্তম রূপে ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাও, নামাজ শেষে তোমাকে আমি একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ।
হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার দিবেন? নবীজি বললেন, নামাজ শেষে আমি দেরি করব না, তোমাকে একটা চাদর উপহার দিব। বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে মনের মধ্যে চিন্তা আসলো, নবীজি আমাকে বললেন নামাজ শেষে চাদর উপহার দিবেন। সেই চাদর কি আম্মা জানা আয়েশার ঘরের চাদর না হাফসার ঘরের চাদর? এই চিন্তা মাথার মধ্যে কাজ করলো। নামাজ শেষ করলেন, ডানে বামে সালাম ফেরালেন। ডানে বামে সালাম ফিরে দেখতে পেলেন নবীজি হযরতে আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। হযরতে আলী নবীজির দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, আলী রে, তুমি আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসো কেন? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে আমিও সেই কারণ। কথা কি বোঝা যায়? নবীজি বললেন, আলী রে, তুমি যে কঠিন ফতোয়া দিয়েছো যে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে নামাজ হবে না, তাহলে তোমার নামাজ তো তোমার চাদরে খেয়ে ফেলে শেষ করেছে, ঠিক কিনা? নবীজি বললেন, আলী, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি দুনিয়ার চিন্তা মাথায় কাজ করে নামাজ হবে। নামাজের মুসল্লা দাঁড়িয়ে গিয়েছেন, যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায়, দ্বিতীয় রাকাতে অর্থাৎ শেষ রাকাতে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরিয়ে দুইটা সাহু সাজদা মারলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে সংশোধন করে কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়তেই হবে, অপরিহার্য, এটা মিস করা যাবে না। আর 1 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ যোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবীজি, আপনি তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়িয়ে যান, একটা অংশে আপনি উঠে দাঁড়িয়ে যান, কারণ আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। এই জন্য তাহাজ্জুদের নামাজের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো রাত্রি 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। অন্তত 4 রাকাত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? রাত 3টার সময় ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, ওই সময় লাফ মেরে ঘুম থেকে উঠে কত বড় তাহাজ্জুদ বোঝা নাকি? ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে ওই সময় ঘুম কাজ করে না, মাথার মধ্যে ঘুমে কাজ করে না, কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয় বলে মুয়াজ্জিনের খেয়ে কোনো কাজ নাই, কে বলে শুইলাম, আছে না নাই? আবার হযরতে আলী নামাজের মনোযোগ কত ছিল লক্ষ্য করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধের ময়দানে গিয়ে হঠাৎ করে পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো। তীর যখন পায়ের ভিতর ঢোকে খুব সহজেই ঢুকে যায়, ঠিক কি না? কিন্তু তীর যখন বের করা হয় কঠিন অবস্থা, ঠিক কি না? তীর ঢোকার সময় সহজে ঢুকে, বের হওয়ার সময় খুবই কষ্ট হয়। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, নবীজি বললেন, ও সাহাবীরা, আমার আলী নামাজের এত মনোযোগ, যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে তীরকে তোমরা বের করে আনবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। উত্তম রূপে তিনি প্রথম রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম তীরকে টান মেরে বের করে আনতেছিলেন। কিতাবের মধ্যে এসেছে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল, গোশতগুলো বের হয়ে আসতেছিল, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ জবাব বের করে নাই। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বের করেন নাই, মুখ থেকে কোন আওয়াজ বের হয় নাই। নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও ভাইরা, নামাজ শুরু করার আগে যন্ত্রণাদায়ক তীর নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম, নামাজ শেষে তীর আমি লক্ষ্য করতে পাচ্ছি না, সেই তীরটা কোথায়, তোমরা কি করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী রে, নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে গিয়েছেন তীরকে আমরা টান মেরে বের করে নিয়ে এসেছি। হযরতে আলী বললেন, ভাইরা আমার, তোমরা কখন তীরকে পা থেকে বের করে নিয়েছ? বিন্দু পরিমাণ আমি টের পাই নাই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে স্মরণ করে দেই। 2 জন সাহাবীকে নবীজি সীমান্ত পাহারায় নিয়োগ দিয়েছিলেন। কয়জন? 2 জন, হযরতে আব্বাস, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীকে নবীজি সীমান্ত পাহারায় নিয়োগ দিয়ে দিলেন। সীমান্ত পাহারায় যারা নিয়োগ পেয়ে যায়, তারা যদি নামাজি হয়, তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। বলে সুবহানাল্লাহ।
5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী বলেন? আসতে বলবেন না, কয় শ্রেণীর কবরে আযাব হবে না? 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো সীমান্ত পাহারায় যারা নিয়োগ পেয়ে যায়, তারা যদি ইমানদার হয় তাদের কবরে কোনো আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে বিজিবি আছে না নাই? যারা সীমান্ত পাহারা দেয় তারা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের কবরে কোনো আযাব হবে না। 2 নাম্বার হলো যারা শহীদ তাদের কবরে কোনো আযাব হবে না। আর নাম্বার 3 হলো যারা প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। নাম্বার 4 হলো 4 নাম্বার হলো প্রত্যেক জুমাবার যার মরণ হয়ে যায়, জুমার দিন যার মরণ হবে তার কবরে কোনো আযাব হবে না। কারণ জুমার দিন হলো এমন একটা দিনের নাম, জুমার দিন হলো গুনাহ মাফের দিন। জুমার দিন যদি কোনো মুসলমান উত্তম রূপে ওযু করে খালেস নিয়তে সবার আগে মসজিদে ঢুকতে পারে, যখন তিনি দাঁড়িয়ে গেলেন কাফের বেঈমানেরা বাম দিক থেকে আরেকটা তীর তারা নিক্ষেপ করলো। বাম দিক থেকে যখন আরেকটা তীর নিক্ষেপ করা হলো কিন্তু নামাজ ছাড়তেছেন না। কাফের বেঈমানেরা দূর থেকে লক্ষ্য করে তীর মেরেছে, 2 দিক থেকে 2টা তীর তারা নিক্ষেপ করে দিয়েছে। ঘুমন্ত সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। গায়ের মধ্যে রক্তগুলো ফিনকি দিয়ে গায়ের মধ্যে লাগলো। গায়ের মধ্যে লাগার পর বলতেছে, ভাই আব্বাস রে, কি করতেছ তুমি? কি করতেছ? তুমি কি দেখতে পাচ্ছ না কাফের বেঈমানেরা তোমাকে অ্যাটাক করছে না নাই? বলেন। আসতে বলবেন, আমাদের সামনে জাহান্নাম আছে না নাই? ডানে জান্নাত, বামে জাহান্নাম। এজন্য আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের লাইনে হাঁটা যাবে না, জান্নাতের লাইনে আমাদের হাঁটতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোন লাইনে হাঁটবো? জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? আসতে বলবেন না, জান্নাত পাওয়ার জন্য হাঁটতে হবে জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? জান্নাতের লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, জাহান্নামের অধিবাসীরা কিয়ামতের ময়দানে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামের অধিবাসীরা তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো? তারা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজটা আদায় করি নাই, নামাজ আদায় করি নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন বলা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো, ওই সময় তারা এক বাক্যে জবাব দিবে, 1 নম্বর হচ্ছে আমরা নামাজের ব্যাপারে ছিলাম গাফেল, নামাজটা আমরা সুন্দর করে আদায় করি নাই। 2 নম্বর হচ্ছে মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াই নাই। এই জন্য নামাজ যখন আমরা পড়বো উত্তম রূপে পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত তো পড়তেই হবে, এটা কাজা করা যাবে না। আর 1 ওয়াক্ত নামাজ আমাদের যোগ করতে হবে। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আর ঈমানটা আমাদের মজবুত রাখতে হবে। ঈমানটা যদি নরমরে হয়ে যায়, সেই ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব হবে না, ঠিক কি না? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব যেহেতু মেহমান চলে আসতেছে। হযরতে আব্দুল উজ্জা, আপনার নাম শুনেছেন, তার নামকে আমার নবীজি পরিবর্তন করে তার নাম দিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর চাচার কানের মধ্যে আওয়াজ চলে গেল। চাচা বললেন, ভাতিজা রে, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছ। ভাতিজা বললেন, চাচা শুনবেন কেন, আমার মুখ থেকে শুনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার বাণী যখন গ্রহণ করলেন, চাচা বললেন, ভাতিজারে তুমি কি জানো পরিণতি কি হবে? ওই সময় ভাতিজা বললেন, চাচা পরিণতি যাই হোক না কেন, যেই কালেমা গ্রহণ করে নিয়েছি সেই কালেমার বাণী আমি ছাড়তে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। থাপ্পড় মেরে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো। আর বলা হলো পরনের লুঙ্গি কিন্তু আমার টাকায় কেনা, লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নেওয়া হলো। শীতের রাতে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে হাজির হয়ে বলল, ও মা, তুমি আমার দিকে নজর করো না, ঘরের ভিতর থেকে একটা চাদর আমার হাতে দিয়ে দাও। চাদর এনে তার হাতের মধ্যে ঢিল মারা হলো। চাদরকে দুইটা খণ্ড বানিয়ে শীতের রজনীতে কাঁপতে কাঁপতে নবীর দরবারে হাজির হলেন। দরজার মধ্যে নক করা হলো। নবীজি আমার দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর বললেন, ও যুবক, তোমার পরিচয় কি? কে তোমার অবস্থা এরকম করেছে? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার অবস্থা এরকম করে দিয়েছে। নবীজি বললেন, তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি বললেন, তোমার নাম পরিবর্তন করলাম, তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নাম পরিবর্তন হলো। নবীজি ঘরের ভিতর ঢুকে দুইটা জুব্বা আনলেন আর তার হাতের মধ্যে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে আর আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করলাম না, যেহেতু মেহমান চলে এসেছেন। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।